হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। সকালবেলায় মেয়ের স্কুল, তাই সব রেডি করছি। আর এই যে দেখো কত মেঘ এসেছে। প্রত্যেক দিন একই টাইমে বৃষ্টি, ভালো লাগে কি বলো? এবারে প্রত্যেক দিন একই স্কুল না পাঠালেও সেটা সমস্যা হয়ে দাঁড়ায়। আর এই সকাল থেকে উঠে কী চিন্তা, কী টিফিন দেব। আর আমার মেয়ে কিছুই খেতে চায় না, সবেই সমস্যা। তো প্রত্যেক দিন উঠে এক চিন্তা করতে আরও ভালো লাগে না? তো যাই হোক, করতেই হবে, এটা কিছু করার নেই। তো আমি আজকে ওর জন্য সুজি বানিয়ে দিয়েছিলাম। আর মাঝের মধ্যে যে প্যাকেটের খাবার কিছু পাঠিয়ে দেবো কিনে, সেটাও সম্ভব না, কারণ স্কুল থেকে বারণ আছে, বাড়ির খাবারই করে পাঠাতে হয়। তো এইগুলো একটু সমস্যায়। আর দেখো কত বাসন জড়ো হয়ে আছে, রান্নাঘরের যা অবস্থা। এগুলো সব আস্তে আস্তে পরিষ্কার করলাম। তো দেখো সকালে উঠের থেকে মনে হয় বাপরে কী করে কী শেষ হবে, তার মানে মাঝেই একটা কাজ আমি শিখি, সেটার পিছনেও আমাকে অনেকটা। এতদিন ভেবেছিলাম যে না, জীবনটা এরকমভাবেই হয়তো চলে যাবে, কিন্তু আমি মনে করি যে না, নিজে কিছু করা ভালো, নিজে কিছু চেষ্টা করা ভালো। তাহলে হয়তো পরের ভরসা অতটাও তোমাকে করতে হবে না। সব কিছুতে পরের ভরসা না করাটাই ভালো। সে যেই হোক, নিজে নিজে যদি নিজের পায়ে দাঁড়িয়ে নিজেই ইনকাম করতে পারি, তার মানে আনন্দই হয়তো আলাদা। হয়তো আমি এখনও নিজে ইনকাম করিনি, আমি জানি না। তবে যেদিন ইনকাম আমি সত্যিই করতে পারবো, সেদিন আমি নিজেকে খুব খুশি, মানে আমি নিজেকে মনে করবো যে না, আমি একটা মানে ভালো কাজ করেছি। আর আমার মা হিসেবে একটাই চাওয়া যে, যে পরিস্থিতি আমি মানে চলে এসেছি, সেই পরিস্থিতি যেন আমার মেয়ে না পড়ে। সেটা আমার না, প্রত্যেকটা মা বাবারই ইচ্ছা থাকে। তো যাই হোক, যে কোনো মানে ভাবেই হোক, মেয়েকে নিজের পায়ে দাঁড় করাতে হবে। ইনকাম, সৎ পথে ইনকাম করতে শেখাতে হবে, যে না, তুমি যে কাজটা মানে এই কাজটা নিয়ে তুমি যাতে জীবনে এগোতে পারো, সেরকম কিছু তুমি করো, যাতে তোমার মানে পরে ওটা নিয়েই তুমি জীবনে কিছু করতে পারো, পরের ভরসা তোমাকে যেন না করতে হয়। এটা মা হিসেবে আমি মনে করি আমার একটা দায়িত্ব। তো এখনকার মতন বাই, তোমরা ভালো থেকো।